জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। আজকে আমি আপনাদের নতুন টিপস দেব। তো এই টুটকাটা আপনারা করতে পারেন। তো সেই টুটকাটা হচ্ছে কি, অবশ্যই যারা এইটা করবেন তারা যেন বাড়িতে একটা মায়ের ফটো কিংবা মায়ের গাছ কিংবা মায়ের মূর্তি কিছু একটা অবশ্যই রাখবেন। ফটো, মূর্তি কিংবা গাছ এগুলো ছাড়া কিন্তু এই টোটকাটা করা যাবে না। আজকে টোটকাটা খুবই একটা ইন্টারেস্টিং, আপনাদের খুব কাজে লাগবে। তো সেটা আমি বলবো, এটা আপনারা অবশ্যই করতে চান, এর উপকারিতা অনেক। প্রথম কথা হচ্ছে রোগ টোগ যাদের শরীর ভালো হচ্ছে না, খুব অসুস্থতে ভুগছে, অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে, কিছুতেই কমছে না, এই টোটকাটা আপনারা করতে পারেন। আর একটা হচ্ছে যে অনেক কাজের জন্য যারা ভাবছে অনেক দিন ধরে একটা কাজ হচ্ছে না, কাজ হতে হতেই আটকে যাচ্ছে, কিছুতেই বাধা আসছে, এই টুকরাটাই কাজ করে। 3 নম্বর হচ্ছে অনেকের হয় না যে টাকা পয়সা নিয়েছে, ধার দেনা করছে, তারপরেও ও কিছুতেই রিটার্ন পাচ্ছেন না, তাদের জন্য এই টোটকা আপনারা করতে পারেন। আমি মায়ের সামনে বসে আছি, মায়ের সামনে ভিডিওটা করছি, সন্ধ্যের সময় সন্ধ্যে আরতির পর আমি এই ভিডিওটা করলাম। তো আপনারা যদি এইটা ফলো করতে পারেন তো আপনাদের জন্য খুবই উপকারিতা হবে। তো বলার আগে আমি একটা কথা বলে নিই, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লাগে ভিডিওটা। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট যারা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আগের মতো আপনারা শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। একটা কাঁচের বাটি নেবেন কিংবা একটা মাটির ছোট্ট একটা পাত্র নেবেন, মাটির কিংবা কাঁচের, হ্যাঁ এরকমই সাইজের হলেও চলবে। এরকম একটা ছোট্ট একটা নেবেন, বা বা আপনাদের কাছে যদি তামার থাকে কিংবা পেতলের থাকে এরকম একটা ছোট বাটি নেবেন, এরকম একটা ছোট বাটি নিয়ে নেবেন, ছোট বাটি। তারপর এই ছোট বাটিটা ওই মায়ের ফটো কিংবা মায়ের মূর্তি, বা যদি আপনার বাড়িতে যদি বা না থাকে কিছুই, মায়ের গাছ কিছু একটা রাখবেন, মা মনসার। তারপর বা ঘট, অনেকে হয় না যে কিছুই নেই, মায়ের ঘট, মায়ের নামে ঘট বসিয়েছে, দিয়ে ঘটের সামনে এরকম রেখে দেবেন বাটিটা, ঘটের সামনে এরকম বাটিটা রেখে দেবেন। সেই ঘটের মধ্যে দেবেন, একটু দেবেন আতপ চাল, অর্ধেকের থেকে একটু কম দিলেন আর আতপ চাল। তারপর একটু দেবেন গঙ্গা জল, আতপ চাল দেবেন, গঙ্গা জলটা বেশি দেবেন না, একটু ছেটা দিয়ে দেবেন গঙ্গা জল। তার মধ্যে একটা সুপুরি দেবেন, একটা 1 টাকা কয়েন দেবেন। ওই যে সুপুরিটা দেবেন 1 টাকা কয়েন, আর ওর মধ্যে একটা দেবেন বেলপাতা। তাহলে কি কি দিলেন? আতপ চাল দিলেন, একটা সুপুরি, একটা 1 টাকা কয়েন, একটু গঙ্গা জলে ছেটা দিলেন, একটা সিঁদুরের ফোঁটা সুপুরির ওপরে দেবেন, আর রক্তচন্দনের একটা ফোঁটা দেবেন, দিয়ে মাকে স্মরণ করবেন। আপনার যে কোনো মনের ইচ্ছা, যে হওয়ার কাজ হচ্ছে না বা শরীর অসুস্থ বা যে কোনো সমস্যা যদি আপনার থাকে তাহলে সেটা মাকে বলবেন। এইরকম হাতের মধ্যে নেবেন, হাতের মধ্যে নিয়ে মায়ের সামনে এরকম ধরে মাকে বলবেন, আপনার মনের দুঃখ যে কোনো সমস্যা মাকে বলবেন। মাকে বলার পরে এরকম ঘটের সামনে আপনি ব্যাপারটাকে রেখে দিলেন। তারপর যেদিন এই কাজটা করবেন সেটা কিন্তু শনি কিংবা মঙ্গলবার হতে হবে, সন্ধ্যের সময়, সূর্য ডোবার পর, সন্ধ্যের সময় এই কাজটা করবেন।
পরিষ্কার বস্ত্র পরিধান করে একটা ধূপ দেবেন, একটা ঘিয়ের প্রদীপ দেবেন, বারবার বলছি ঘিয়ের প্রদীপ দেবেন, ধূপকাঠি দেবেন, মায়ের পুজো করে নিলেন, সন্ধে আরতি করে নিলেন। সন্ধে আরতি করার পর এই জিনিসটা আপনি করবেন। দিয়ে করজোড়ে গলায় একটা গামছা দিয়ে মাকে বলবেন, হে মা বিশ্বহরি, হে মা জগজ্জননী, হে মা সিজুয়াবাসিনী, হরঙ্কনন্দিনী, পাতালবেদিনী, জগজ্জননী মা মনসা, তুমি আমার এই সমস্যাটা, যেটা সমস্যা আছে সেটা বলবেন। এই সমস্যা থেকে উদ্ধার করো মা, আমি তোমাকে কখনো ভুলবো না। যতদিন আমার প্রাণ থাকে তোমার সেবা করব, তোমার পুজো করব মা। আমি রোজ তোমাকে একটা করে বেলপাতা দেব, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, এইটা বলবেন। দিয়ে বাটিটা মায়ের সামনে রেখে দেবেন। এটা কিন্তু শনি কিংবা মঙ্গলবার এই জিনিসটা করবেন। তারপর যখনই বাড়ি থেকে বেরোবেন, ওই যে জিনিসটা যেটা করে রেখেছেন ওটা কিন্তু 21 দিন মায়ের ঘটের সামনে কিংবা মূর্তির সামনে কিংবা গাছে বা যেখানে আপনি এই জিনিসটা করেছেন ওটা কিন্তু 21 দিন ওখানেই রাখবেন। নিয়মিত টানা 21 দিন ঘিয়ের প্রদীপ দেবেন, ধূপ দেবেন, নিয়মিত পুজো করবেন। আর যখন বাড়ি থেকে বেরোবেন, যে বা অফিসের কাজে হোক, যে সমস্যায় যাবেন, ওইটাকে আপনি বেরোনোর সময় দর্শন করবেন। যে টোটকাটা করেছেন ওটাকে আপনি দর্শন করবেন, মাকে জানিয়ে যাবেন যে মা আজকেই আমার এই জিনিসটা যেন হয়ে যায় তোমার আশীর্বাদে। তোমার আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না, আজকে যেন আমার এই কাজটা হয়ে যায়। প্রত্যেকটা দিন এই কথাটা বলে প্রণাম করে যাবেন। আর যদি পারেন গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে নিয়ে বেরিয়ে যাবেন। এইটা বলে রোজ যে যাবেন, আর কিন্তু ঘুরে তাকাবেন না। এটা বলে ধরুন গেট থেকে বেরিয়ে গেলেন, ঘরের যে দরজাটা থেকে মেন দরজা থেকে বেরিয়ে গেলেন, তারপর চলে গেলেন, ব্যাস। এই জিনিসটা আপনি টানা 21 দিন করুন। ফল যদি পান আপনার অবশ্যই মনের ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না যে দাদা আমি এই টোটকাটা করেছি, আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। এটা শোনার পরে আপনার নামটা লিখে নামটা কমেন্টে বলবেন, আপনার নামে আমি একটা মায়ের কাছে পুজো দিয়ে দেবো, মায়ের চরণে আমি পুজো দিয়ে দেবো আপনার নাম করে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী। এই টোটকাটা আপনারা করে দেখতে পারেন। জয় জগজ্জননী মনসার জয়। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।